পরিবারের সাথে ঈদ করতে পারবেন মনে হচ্ছে? হ্যাঁ, ঢাকা শহরে আসলেন হইলো টাকা পয়সা মোটামুটি একটু বড় সড়ো পরিসরে নিয়ে যাওয়ার জন্য উল্টা 50,000 খরচ করে যাইতে হইতেছে এখন। মাশাআল্লাহ, বিশাল আরেকটা হলস্টিন ফ্রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি, মনে হয় বিক্রি হয়ে গেছে, এটা নিয়ে যাচ্ছে। কিনছি বাচ্চাটার 1,60,000 দিয়া, তারপরে নিজে শোরুম দিয়েছি, সব খাও, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নাই। এখন এটা বেশি আশায় পুরাটাই শেষ হয়েছে। মোটামুটি বয়স আছে, কি অবস্থা, বেচা কিনি কি শেষ আপনাদের? হ্যাঁ, খুব দুঃখ আছে, আমার দুঃখে আছেন কেন? গরু বিক্রি হয় নাই? আহা, গরু বিক্রি হয় না। আমি তো আরো ভাবলাম যে বেচা কিনি মনে হয় শেষ, এখন হয়তো সবকিছু রেডি করতেছেন, বাড়িতে যাবেন, এরকম একটা চিন্তা ভাবনা। শেষ মুহূর্তে যেহেতু ফিরতে দেব। হ্যাঁ, ফিরে নিয়ে যাব। ফিরে নিয়ে যাবেন। গরু কি এটা? মাশাআল্লাহ, এত সুন্দর এত বড় একটা গরু বিক্রি হইল না। কেমন দাম চাইছিলেন এটার? লাস্টে 7 লক্ষ চাইছে। 7 লক্ষ চাইছিলেন? কোথেকে আসছিলেন? তাও 6 লক্ষ চাইলাম, যে তাও দিয়ে যাব। 6 লক্ষ চাইলেন শেষ মুহূর্তে? অত নামে 6.5 লক্ষ কইছে, কিন্তু দেয়া পারিনি। আচ্ছা, এখন দিবা চালাম, আর হলো না। কোথেকে আসছিলেন আপনারা? জয়পুরহাট। জয়পুরহাট থেকে। এটার কি নাম ছিল কোনো? সোনামণি। সোনামণি। জয়পুরহাটের সোনামণিকে ফেরত নিয়ে যেতে চাচ্ছেন আসলে শেষ মুহূর্তে। এখনো তো রাত বাকি আছে, এখন তো যাবেন না, যদিও যান নাকি সকালে যাবেন, তাই তো? না, আরো কি আছে, আরো আছেন। যদি আল্লাহর হুকুম হয় আর কি, রাতের মধ্যে যদি হয়ে যায় বেচাকিনি, তাহলে হয়তো বিক্রি করবেন, আর তা না হলে নিয়েই যাবেন। এই যে এত কষ্ট করে ঢাকা শহরে আসলেন গরু নিয়ে, কটা নিয়ে আসলেন? একটাই তো নিয়ে আসলেন, অনেক টাকা খরচ হলো না আসতে? এখন আবার চলে যাবেন, আবার তো সেই একই রকম টাকা খরচ হবে। কত 10-15 হয়েছে নাকি আরো বেশি হয়েছে? আসতেই তো 15, আসতেই 15,000 টাকা লাগছে। যাতে আবার 15, এনে 10। এইখানে মোটামুটি 1010 খরচ হয়ে গেছে, এই যে থাকা খাওয়া সবকিছু। গোলাতে 15। আল্লাহ, তাহলে 50 গেছে। হ্যাঁ, 50 গেছে। মানে ঢাকা শহরে আসলেন হইলো টাকা পয়সা মোটামুটি একটু বড় সড়ো পরিসরে নিয়ে যাওয়ার জন্য উল্টা 50,000 খরচ করে যাইতে হইতেছে এখন। এখন এই গরু যদি নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে এই 50,000 টাকা উঠাইতে পারবেন এই গরুর উপর দিয়ে? উঠবে আশা করতেছেন? ওখানেই উঠবে, ওখানেই উঠবে, নিয়ে যায় কষায় দিলে উঠবে। আচ্ছা, এই যে মাশাআল্লাহ বিশাল আরেকটা হলস্টিন ফ্রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি, মনে হয় বিক্রি হয়ে গেছে, এটা নিয়ে যাচ্ছে। আচ্ছা, যাক, আসলে কারো মুখে কারো দুঃখ, কেউ কষ্টের মধ্যে আছে, গরু বিক্রি করতে পারলো না, আর কেউ হয়তো এরকম গরুগুলো আসলে বিক্রি করে হাসি মুখে ঈদ পালন করবে। এটাই স্বাভাবিক, এটাই দুনিয়ার নিয়ম। আমরা আছি গাবতলী হাটে, জানানোর চেষ্টা করতেছি আসলে একেবারে চাঁদ রাতে, শেষ মুহূর্তে, মধ্যরাতে কি অবস্থা হাটের, কারা কাঁদতেছে, কারা হাসতেছে, কারা মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আর কারা এরকম গরু কষ্ট মনে নিয়ে আবার গরু নিয়েই বাড়িতে যাচ্ছে। ভাই কি অবস্থা? ভালো নাই, ভালো ভালো নাই। আসলে ওনার চেহারাটা দেখেই বোঝা যায় যে খুব ভালো নাই। আমরা কিছুক্ষণ আগে দেখলেন, একটু জানি যে আসলে কেন ভালো নাই। ভাই, কষ্ট করে পশুটারে পালছি, কিন্তু ন্যায্য দাম পাইতেছি না। ন্যায্য দামের থেকে অনেক কম বলে। আমার কস্টিং খরচ পড়ছে 3 লাখ। কিনছি বাচ্চাটার 1,60,000 দিয়া। আচ্ছা, তারপরে নিজে শোরুম দিয়েছি, সব খাও, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নাই। কোথা থেকে আসছিলেন আপনি? বরিশাল। বরিশাল থেকে একটা গরু নিয়ে আসছেন? কজন আসছেন? 2 জন আসছে। 2 জন আসছেন, আপনি সাথে নাকি? তো কবে আসছেন আপনারা? 3 দিন হয়েছে। 3 দিন হয়েছে। 3 দিনের মধ্যে বিক্রি হইল না গরুটা? 270 পর্যন্ত বলছে, সবচেয়ে বেস্ট দাম। সর্বোচ্চ 270। ঠিক আছে, 250, আবার 370, এর উপরে দাম বলে না। আচ্ছা, বুঝতে পারলাম। আসলে এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যে এলাকা ছিল, সেই এলাকায় কি এটা দামাদামি হয়েছে? এই জায়গায় বলছিল 4,20,000 কসাইরা। 4,20,000 বলছিল, বিক্রি করেন নাই? না, এখন এটা বেশি আশায় পুরাটাই শেষ হয়েছে। বেশি আশায় পুরাটা শেষ হয়ে গেছে, অনেক ক্ষতি হয়। এখন কি করবেন আসলে? এই যে বাসায় ফেরত নিয়ে যেতে,
আবার ফেরত নিয়ে যাবেন? ন্যায্য দাম ফেরত না নিয়ে যায় পাইলে কি তো আবার বাসায় পারবেন? ফেরত নিতে জি হবে। ভাই। হ্যাঁ, একেবারে দীর্ঘশ্বাস ফেলে বলতেছে বাসায় ফেরত নিয়ে যাইতে হবে। বাসায় এই যে গরুটা নিয়ে আসছেন কেমন খরচ হয়েছে ভাই আসতে? 20,000 টাকা খরচ হয়েছে। 20,000 টাকা। আর এখন যাইতে আবার 20। 35,000 টাকা খরচ হয়েছে 3 দিনে। আচ্ছা, ঠিক আছে, যাইতে আবার মনে করেন আবার এই যাবেন আবার 20,000 টাকা খরচ করে যাবেন। জি। তারপর কয় দাঁতের গরু এটা? এটা মাত্র 2 বছর 15 মাস, 2 বছর 15 মাস 5 দিন। 2 বছর 15 মাস 5 দিন হয়েছে। তার মানে এটা এখন যদি ফেরত নিয়ে যান তাহলে কি লালন পালন করতে মানে আরো 1 বছর পাইলা পরবর্তীতে আসবেন, নাকি মাঝামাঝি বিক্রি করার চিন্তা ভাবনা আছে, নাকি মাঝামাঝি বিক্রি করে দিই মাঝামাঝি বিক্রি করবেন? কষাই করে। তো কসাইকোর কাছে এখন বিক্রি করলে কি আপনি পোষাইতে পারবেন এই যে যে খরচ করছেন গরুর? এই এখন আবার পালতে হবে কয়দিন কষ্ট করিয়া। এখন আবার কষ্ট করে পালবেন? 6-7 মাস পালতে হবে। আচ্ছা, নিজেই পালছেন নাকি অন্য কেউ পালছে বা নিজেই পরিবারের? পালছিলাম। হ্যাঁ, নিজেই পালছিলাম। নিজেই পালছেন? আমার 8-10টা গরু আছে এরকম। 8-10টা গরু আছে। আসলে নিজে পালার কারণেই মনে হচ্ছে যে আপনার এই ভেতরের কষ্টটা খুব বেশি অনুভূতি হইতেছে, যে আসলে গরুটা বিক্রি তো করতে পারলেনই না, বরং এই যে আপনাদের সাথে গরুটাও তো কষ্ট করলো। হাটে আসাটা গরু তো খুব স্বাভাবিকভাবে থাকতে পারে না আসলে, নাকি? অসুস্থ হয়েছে মাঝখান দিয়া, সেলাইন খাওয়াইলাম, কষ্ট পাইতে আছে সবাই। মানে গরুও কষ্ট পাইতেছে, এখন নিজেরাও কষ্ট পাইতেছে। নিজেরাও কষ্ট পাইতেছেন, কিন্তু ন্যায্য দামটা আসলে ওনারা পাচ্ছে না, যার কারণে আসলে গরু বিক্রি করতে পারছে না। এমনিতে আপনি কি এমন দাম চাইছিলেন? আমি প্রথমে বলছিলাম 4,50,000, এখন শেষ ফিক্সড বলে দিছি 4 লাখ। এখন ফিক্স 4 লাখ। আসলে বাজার তো যেরকম থাকে মানুষ আসলে ওই রেটেই কেনার চেষ্টা করে। এখন আপনার গরু কি আছে বা কত বড় কেমন ছোট এই জিনিসগুলো হিসাব করে না, মানুষ হিসাব করে আসলে বাজার। তো ওই বাজার অনুযায়ী আসলে বিক্রি করা লাগে, যদি বিক্রি করাই লাগে আর কি সেটা। আর বিক্রি যদি করবো না, 4-এর নিচে বিক্রি করবো না। 4-এর নিচে বিক্রি করেন, তাহলে ফেরতই নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, যাক ভাই মোটামুটি ডিসিশন নিয়ে নিচ্ছে, 4-এর নিচে বিক্রি করবেন না। যদি বিক্রি না করতে পারে তাহলে হয়তো ফেরত নিয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক, আমরা দোয়া করি আপনার গরুটা বিক্রি হোক, অন্তত না হয় আছে বাড়িতে পরিবারের সাথে ঈদ করতে পারবেন মনে হচ্ছে। না, হ্যাঁ, ঈদ তো করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও যদি কারো আসলে দেখে পছন্দ হয় এই মুহূর্তেও, শেষ মুহূর্তে যদি ওর সারা রাত আছে এখনো, তা আপনার নাম আর নাম্বারটা আমরা একটু দিয়ে দিতে চাই। আমার নাম আদিব, নাম্বার 01311493849। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে যদি কেউ সংগ্রহ করতে চায়।